আল্লাহর ভয় সালাবার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে। রসুলের সামনে আর যাবে না, জঙ্গলের মধ্যে চলে গেল। বলেন তো গোনাটা কি ইচ্ছায় হয়েছে না অনিচ্ছায়? অনিচ্ছায় মহিলার দিকে নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নজরটারে ফিরায়া নিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও যুবক, অনিচ্ছা গুনাহ হয়ে যাওয়ার কারণে সালাবা জঙ্গলের মধ্যে চলে গেছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। সেখানে যাওয়ার পর শুধু কান্না আর কান্না, পাহাড়ের উপরে চড়ে কান্নার আওয়াজ। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে মাফ করছনি। কান্নার আওয়াজ। রহমতের নবী, আদরের সাহাবী, দীর্ঘদিন নাই। কোথায় গেল সালাবা? কোথায়? ওমর নামাজের পর রহমতের নবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছে, ওমর কোথায় তুমি? এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলে, ওমর সালাবারে তো দেখি না, কোথায় সালাবা গেছে? অন্যান্য সাহাবীরাও বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে আমরাও তো সালাবারে দেখি না। আচ্ছা বলেন তো সালাবা কোথায় গেছে? পাহাড়ের উপরে কান্নার আওয়াজ। মালিকের কাছে চোখের পানি ফেলায়া কান্না করে, মালিকের কাছে ক্ষমা চায়। রহমতের নবী বলে, সালাবারে খোঁজার জন্য ওমর যাও যাও। কোথায় সে সালাবা? ভাইরা আমার, একটা ভুলে গুনার কারণে যদি আমার মালিকের এত ভয় হয়, তার কারণ আমার আল্লাহ ভয় করার কথা কোরআনের মধ্যে বলেছে। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তারাও রসুলের উম্মত, আমরাও সেই রসুলের উম্মত। তাদের যদি এত ভয় হয়, আপনার আমার অন্তরে কি হয়েছে? আপনার আমার অন্তর পাথর শক্ত হয়ে গেছে। আপনার আমার অন্তরের মধ্যে মালিকের ভয় নাই। জোরে বলেন ঠিক না বেটা? ভাইরা আমার, রহমতের নবী বলে, ওমর যাও, সালাবারে যেখানে পাও ধরে নিয়ে আসো। ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এখান থেকে চলে গেলাম, সালাবারে যেখানে পাবো সেখান থেকে ধরে নিয়ে আসবো। ওমরে ফারুকের সঙ্গে আরো অনেকগুলো সাহাবী চলে গেল সালাবার খোঁজে। জোরে বলেন কার খোঁজে? সালাবাকে খোঁজ করার জন্য ওমরে ফারুক দল বল নিয়ে চলে গেল। খোঁজে কোথাও নাই, সালাবারে কোথাও পায় না, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে নাই, কোথাও নাই। হঠাৎ করে পাহাড়ের নিচে দেখতেছে কিছু যুবক। ওমরে ফারুক বলে, এ যুবক, তোমরা কি সালাবা নামের কোন কিশোর সাহাবীকে দেখেছো? বলে, না তো, আমরা তো সালাবাকে চিনি না। কিসে সালাবা? যে রসুলের কিশোর সাহাবী, নাম হলো সালাবা, তারে দেখছো? বলে, না দেখি না। ওমরে ফারুক বলে, চিন্তা করে দেখো, কেউ কোথাও দেখছনি? বলে, না না দেখি নাই। এক আল্লাহর বান্দা বলে, ও ভাই খলিফাতুল মুসলিম, আমি তো নাম চিনি না, আমি তো তার জানিও না, কি তার কালা, কি তার নাম, কেমন বয়স, আমি তো ভাবে চিনি না। কিন্তু আমার মনে পড়তেছি প্রতিদিন এক আল্লাহর বান্দা, কিশোর মানুষ, ছোট মানুষ, সে পাহাড়ের উপর থেকে কান্না করে আর নিচে চলে আসে, আমাদের সঙ্গে কথাও বলে না, নিজ মনে চলে আসে। আসার পর কি একটু খাওয়া দাওয়া করে চোখের পানি ফেলাইয়া আবার পাহাড়ের উপরে চলে যায়। বলে, তাই নাকি?
বলে হ্যাঁ কালকেও আসবে, বলে হ্যাঁ আসবে। ওমর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এখান থেকে যাওয়া যাবে না, এটাই হলো শেষ চিকিৎসা, আমরা কাল পর্যন্ত এখানে অপেক্ষা করি। তার কারণ আমার নবী সালাবারে অনেক মহব্বত, আমি ওয়াদা দিয়ে এসেছি সালাবারে রসুলের সামনে নিয়ে যাব। অপেক্ষমান। রাত পার হয়ে গেল, সকাল বেলা পাহাড়ের দিকে তাকায়া দেখতেছে এক আল্লাহর বান্দা দূর থেকে আস্তে 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 নেমে আসতেছে। ওরে আল্লাহর বান্দারা, সালাবা নিচে এসে দেখে হযরত ওমর ফারুক আর অনেক সাহাবী দেখতেছে পাহাড়ের গোড়ায় বসে আছে। সালাবা আর নিচে নামে না। ওমর ফারুক বলে, সালাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সালাবা বলে, ওমর ভাই আমি নিচে যাব না, তার কারণ কি? বলে আমি গুনাহ করে ফেলছি, আমি গুনাহগার, আল্লাহর কাছে আমি একজন পাপিষ্ঠ বান্দা। ওমর ফারুক বলে, সালাবা আসো, এ সালাবা আসো। বলে না যাব না, তোমারে আমি ধরেই নিয়ে যাব, আমি রসুলের সামনে ওয়াদা দিয়ে এসেছি, আমি নিয়েই যাব। ওমর ফারুক বলে, কান্না করে বলে, রে সালাবা তোমার কপাল ভালো, রসুল তোমারে স্মরণ করেছে, দীর্ঘদিন তোমারে না দেখার কারণে রসুলের অন্তরের মধ্যে ব্যথা, তোমারে নিয়ে যাইতে বলছে। কি হয়েছে তোমার? বলে ভাই আমি তো রাস্তা দিয়ে আসার সময় আমার নজর পড়ে গেছে এক বাড়ির মধ্যে এক মহিলার দিকে গোসল করার সময়। তাই নাকি? ইচ্ছায় করছো না অনিচ্ছা? বলে আল্লাহর কসম আমি অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি। আবার সঙ্গে সঙ্গে নজরটাকে আমি ফিরাই নিয়ে এসেছি। বলে সালাবা চলো, আল্লাহ তোমারে মাফ করবে। সালাবারে ধরে রসুলের সামনে ওমর হাজির। ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাবারে কিছু বলবেন না। সালাবারে ধরে নিয়ে আসছি। রহমতের নবী কান্না করে বলে, সালাবা তুমি কোথায় গেছো? কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমারে মাফ করবেনি। রহমতের নবী বলে, সালাবা টেনশনের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ মাফ করে দিবে। সালাবারে বলে, সালাবা তাড়াতাড়ি আসো, আমার উরুর মধ্যে মাথা দিয়া তুমি বিশ্রাম করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রহমতের নবী সালাবারে ডাক দিয়া উরুর মধ্যে মাথা লাগাইয়া শোয়াই দিল, একটু বিশ্রাম করো। কিন্তু আল্লাহর কি খেলা, সালাবা মাথা লাগা আবার মাথা উঠায়, আবার মাথা লাগা আবার মাথা উঠায়, আবার মাথা লাগা আবার মাথা উঠায়। রহমতের নবী বলে, সালাবা কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটতেছে। আল্লাহু আকবার। রহমতের নবী বলে, রে সালাবা তাড়াতাড়ি কালিমায়ে শাহাদাত পড়, আর দুনিয়ায় থাকা হবে না, তাড়াতাড়ি কালিমায়ে শাহাদাত পড়ো, আজরাইল এসে হাজির হয়ে যাবে। সালাবা কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে আজরাইল এসে হাজির। সালাবার জানটা নিয়া আজরাইল বিদায় হয়ে গেল, সালাবা লাশ হয়ে পড়ে থাকে। আল্লাহ রসুল বলে, মানব দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে। জোরে বলেন, কিসের টুকরা? এই গোস্তের টুকরা গুনাহ করার কারণে কালো হয়ে যায়। একটা গুনাহ করবেন সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে, আবার একটা গুনাহ করবেন আবার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে, আবার গুনাহ করবেন আবার কলবের মধ্যে দাগ পড়ে যাবে। গুনাহ করতে 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 আপনার আমার এই কলবটা
কালো হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? যখন কালো হয়ে যায় তখন আর নামাজ কালাম ভালো লাগে না, আর ইবাদত বন্দেগী ভালো লাগে না, আর কোরআন হাদিসের কথাও ভালো লাগে না। এখন আপনার আমার এই যে কলব, সেটা যে কালো হয়ে গেছে, এই কালো কলবকে ভালো করা দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? এই যে মাথার মধ্যে যদি খুশকি পড়ে যায়, আচ্ছা বলেন তো আপনারা এই খুশকি কি দিয়া পরিষ্কার করেন? শ্যাম্পু অথবা সাবান দিয়ে। কি আপনাদের এলাকায় কি শ্যাম্পু নাই? তো মাথা কি দিয়া পরিষ্কার করে? হ্যাঁ, জানেন না আপনারা? তো কথা বলেন না কেন? একটু বলতে হবে, হ্যাঁ হু একটু বলতে হবে। ভাইরা আমার, আপনার আমার এই কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে যায়, আপনারা এই কাপড় কি দিয়া পরিষ্কার করেন? সাবান অথবা পাউডার দিয়া। যদি দা খন্তি কোদালের মধ্যে যদি মরিচা পড়ে যায়, আপনারা কি দিয়া পরিষ্কার করেন? কামারের কাছে গিয়ে অথবা রেয়াত দিয়া। কি বলেন, ঠিক না ভাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। রহমতের নবী জানায়া দেন, এ উম্মতের দল, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। ঠিক তেমনি ভাবে এই কলব যে কালো হয়ে গেছে, মাথার মধ্যে যদি খুশকি পড়ে যায়, সেই খুশকি তুমি শ্যাম্পু দিয়া পরিষ্কার করো। লোহার মধ্যে যদি মরিচা পড়ে যায়, তাহলে তুমি রেত দিয়া পরিষ্কার করো। কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে যায়, তুমি সাবান দিয়া পরিষ্কার করো। এ উম্মতের দল, এই কলবের মধ্যে সাবানও মারা যাবে না, এই কলবের মধ্যে রেত মারা যাবে না, এই কলবের মধ্যে পাউডারও লাগা যাবে না। এই কলব পরিষ্কার করার যন্ত্রের কথা রহমাতুল লিল আলামিন বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস যেমন পরিষ্কার করার যন্ত্র আছে রে মুমিন, ঠিক তেমনি ভাবে এই কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে আপনার আমার ভয় অন্তরের মধ্যে না থাকার কারণ হলো আপনার আমার কলব কালো হয়ে গেছে। হাতের গোনার কারণে কলব কালো হয়ে গেছে, চোখের গোনার কারণে কলব কালো হয়ে গেছে, আপনার আমার পায়ের গোনার কারণে এই কলব কালো হয়ে গেছে। আর কলব যখন কালো হয়, তখন নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, দান সদকাও ভালো লাগে না, ইবাদত বন্দেগীও ভালো লাগে না। ও আল্লাহর বান্দারা, যখন দেখবেন কলবটা পরিষ্কার হয়ে যায়, সব সময় জামাতের সহিত নামাজ আদায় করতেছেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন সুন্দরভাবে আদায় করতেছেন, প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াত, প্রতিদিন সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকিরের আওয়াজ, যখন দেখবেন দান সদকাও বেশি বেশি হচ্ছে, তখন দেখবেন নামাজের মধ্যে স্বাদ লাগে অন্যরকম। ঠিক না ভাই? নামাজের মধ্যে মজা, রোজা রাখতে গেলেও মজা, কিন্তু যখন বান্দা গুনাহ বেশি করে, যখন বান্দা চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ যখন বেশি হয়ে যায়, তখন বান্দা কোরআন হাদিসের কথাও ভালো লাগে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলেন, এ বান্দা গুনাহ করো, গুনাহ যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করো। কার কাছে?
কিন্তু তওবা করবেন কি? তওবা তো আজকে নাই। আজকে শুধু গুনাহ আর গুনাহ, আজকে শুধু গুনাহ আর গুনাহ। তওবার কোনো খবর কি বলেন আছে? আরে মানুষ তার তো গুনাহ হয়ে যাবে স্বাভাবিক। কি বলেন? স্বাভাবিক না? গুনাহ হয়ে যাবে স্বাভাবিক, কিন্তু গুনার উপর অবিচল থাকা যাবে, গুনার উপর অটল থাকা যাবে না। গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নিতে হবে। কার কাছে? কথা সবাই বলে না, সবাই মনে হয় মাপ চাওয়ার প্রয়োজন নাই। অনেকে আল্লামা তো দাহার হয়ে গেছে, অনেকে বড় কুতুব হয়ে গেছে, অনেকে সবের পাহাড় বেঁধে ফেলছে, তাদের গুনাহ নাই, তাদের ক্ষমা চাওয়ারও প্রয়োজন নাই। এরকম আল্লাহর বান্দা এখানে আসেননি? যদি থাকেন তাহলে ইনশাল্লাহ মাহফিলের শেষে আপনার বুকের সঙ্গে আমি বুক মিলাইতে চাই। গুনাহ তো সবাইরা আছে, কি বলেন ঠিক না বে ঠিক? গুনাহ ছাড়া কোনো ব্যক্তি আছে এখানে? কোনো ব্যক্তি নাই। গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনার উপর অটল থাকা যাবে, অবিচল থাকা যাবে না। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাওয়া লাগবে। কার কাছে? কিন্তু মাপ কি চাবে? গুনাহ শুধু চলছে, মালিকের ভয় অন্তরের মধ্যে যদি থাকতো, যাহারে মালিকের তো জাহান্নামের আগুন আমি তো সহ্য করতে পারবো না, মালিকের দোজখের আগুন তো আমি সহ্য করতে পারবো না। যদি এই চিন্তা, এই টেনশন, মালিকের যদি ভয় থাকতো, তাহলে এই কলবের মধ্যে মানুষ গুনাহ নিয়ে ঘুরতে পারতো। মোট কথা হলো মালিকের ভয় অন্তরের মধ্যে কি বলেন আছে? মালিকের ভয় নাই। কি পিছনের ভাইরা আমার, মালিকের ভয় আছে? মালিকের ভয় নেই, মালিকের ভয় না। যদি ভয় থাকতো তাহলে আপনি মুখটারে মেয়েদের মতো পরিষ্কার করে কেমনে চলে? আপনি রসুলের সুন্নাত মাথার মধ্যে টুপি না দিয়ে কেমনে চলে? আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আপনি কেমনে ঘুমায় থাকেন? আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাবার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার করে বলতেছে, অসংখ্য আয়াতের মধ্যে বলে, হে মুমিন বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवाद हत उरा मकाम जुजुबा हक सी जे मुखाजिन सोजा फजले उआ मस्त दर जुमला जहा। हारामा अल्लाह रब्बुल आलामीन জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মরিও না। এক আল্লাহর বান্দা বলে, আমি মুসলমান হব না, মরবো না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শুধু মুসলমান হলে মরতে হবে, আর মুসলমান না হলে মরতে হবে না। বিষয়টা কি এমন? হিন্দুও মারা যাবে, খ্রিস্টানও মারা যাবে, বৌদ্ধ মারা যাবে, মুসলমানও মারা যাবে। মৃত্যু থেকে কেউ কোথাও পলায়ন করতে পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে
ভেঙ্গে গেলে মেলার আর জমে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যখন আয়াত নাজিল হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা তো সম্ভব নয়। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে জানিয়ে দেন, ইত্তাকিল্লাহা মাসতাতাতুম, ও জিবরাইল যাও যাও, রহমতের নবীরে জানাইয়া দাও, তারা যেন তাদের স্বার্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী যেন আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। সাধ্য অনুযায়ী ভয় করা লাগবে কাকে? জোরে বলে না, কাকে ভয় করা লাগবে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। যদি এখানে জিজ্ঞাসা করা হয়, ও বিলাল সঞ্জীব, আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা বোনেরা, ও যুবক ভাই, ও নবীর আশিক উম্মতের দলেরা, আচ্ছা বলেন তো কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি আমি বলি, আপনারা দু হাত তুলে আল্লাহকে দেখাবেন। হুজুর আমি আল্লাহকে ভয় করি। যারা নামাজ পড়েন তারাও বলবেন আমি আল্লাহকে ভয় করি। যারা দাড়ি রাখছেন তারাও বলবেন আল্লাহকে ভয় করি। যারা নামাজও পড়েন না, রসুলের সুন্নাত রাখেন নাই, তারাও বলবেন আমিও আল্লাহকে কম ভয় করি না। অনেকে আবার পাঁচও জায়গায় দিয়ে বলবে আমিও আল্লাহকে ভয় করি। জোরে বলেন ঠিক না বেঠিক? হুজুর নামাজ না পড়তে পারি, দাড়িও না রাখতে পারি, আল্লাহকে ভয় করি। আমি বলবো রে যুবক, তুমি আসলে আল্লাহকে ভয়ই করো না। যদি ভয় করতা তাহলে নামাজ তুমি ছাড়তে পারতা। শুধু মুখে মুখে বলে আমি ভয় করি, কিন্তু নামাজের খবর, রমজান মাসে রোজারও খবর নাই, যাকাতেরও খবর নাই, হজেরও খবর নাই, বলে আল্লাহকে ভয় করি। এ ভয় করার কোনো দাম আসেনি? এক আল্লাহর বান্দা সাপকে ভয় করে, সাপের গর্তে হাত দেয় না, বোঝা গেল সে সাপকে ভয় করে। আর যদি কেউ বলে আমি সাপকে ভয় করি, পরেক্ষণে যদি আবার সাপের গর্তে হাত দেয়, তাহলে বোঝা গেল সে বলে আমি সাপকে ভয় করি, কিন্তু গর্তের মধ্যে হাত দেওয়া দেখে আমরা বুঝতে পারি সে সাপকে ভয় করে। আল্লাহর বান্দা ছাত্র মানুষ ওস্তাদের সামনে বেয়াদবি করে না, কারণ হলো পিটানের ভয়। সন্তান ও মা বাবার সামনে বেয়াদবি করে না, কারণ হলো শাস্তির ভয়। আমরাও বলতে পারি যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, কখনো নামাজ রোজা হজ যাকাত ছাড়তে পারে না। ঠিক না বেঠিক? যদি বলে জবান দিয়ে আল্লাহকে ভয় করি, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, যাকাতেরও খবর নাই, রসুলের সুন্নাতেরও খবর নাই, ও আল্লাহর বান্দারা আচ্ছা বলেন তো রসুলের সুন্নাতের মধ্যে কি অসৌন্দর্য আসেনি? এই যে রসুলের সুন্নাত হলো দাড়ি, ও আল্লাহর বান্দারা, পুরুষ মানুষের জন্য মুখের মধ্যে দাড়ি, এটাই হলো 100% সৌন্দর্য। ঠিক না বেঠিক? আপনি দাড়ি কামাবেন, যত আপনি মনে করেন আমারে সুন্দর দেখা যায়, কিন্তু না না, আপনারে দেখা যায় মহিলা মহিলা। ঠিক না বেঠিক? আপনি যতই মন খারাপ করো রে যুবক, ও বিলাই চন্ডির আল্লাহর বান্দারা, যতই তুমি আয়নার সামনে দাঁড়ায়া নিজের অনেক হ্যান্ডসাম মনে করো, যতই সুন্দর মনে করো, কিন্তু আসলে সৌন্দর্য হলো তার মধ্যে যার চেহারার মধ্যে রসুলের সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রসুলের সুন্নাতের মধ্যে শান্তি, রসুলের সুন্নাতের মধ্যে সৌন্দর্য।
রসুলের আদর্শের মধ্যে ফায়দা আছে না নাই? আমরা কিন্তু পাগল হই নাই, পাগল হইয়া মাথার মধ্যে টুপি দেই নাই রে যুবক। তুমি কি মনে করছো আমরা গাঁজা খেয়ে এখানে বসছি? না না, রসুলের সুন্নাত মানার কারণে আমার আল্লাহ আজকে এই চেয়ারের মধ্যে বসার তৌফিক দিয়েছে। যদি আমি সুন্নাত না মানতাম, মাথার মধ্যে টুপি না রাখতাম, চেহারার মধ্যে দাড়িও না রাখতাম, আমারে কি দাওয়াত দিয়ে এখানে বসাইতেন? না না, আমারে সম্মানও করতেন না, আমারে সালামও দিতেন না। কিন্তু আজকে মাথার মধ্যে টুপি রাখার কারণে, রসুলের সুন্নাত মুখের মধ্যে রাখার কারণে, জুব্বা পরার কারণে আজকে ছোট বড় সবাই সালাম দেয়। সালাম দেওয়ার সুযোগে দেয় না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এটা কিসের বরকত? রসুলের সুন্নাতের বরকত। শুধু এই অফার আমার জন্য, আপনাদের জন্য কি না? ও আল্লাহর বান্দারা, এই অফার সবার জন্য, সমস্ত মুসলমানদের জন্য। এরে যুবক, তুমি তো মনে করছো আমি যুবক মানুষ, রসুলের সুন্নাত আদায় করব, আরো 5 বছর যাক, আরো 10 বছর যাক, বিয়া শাদী কইরা লই, মা বাবা বৃদ্ধ হয়ে যাক, আমিও যখন বিয়া শাদী করব, ছেলে মেয়ের মুখ দেখব, তখন আমি রসুলের করতেছ চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। যুবকেরা আজকে মোবাইলের পাগল হয়ে যাওয়ার কারণে আজকে জীবন যৌবন সব শেষ করে ফেলেছে। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকার মধ্যে এমন মনে হয় যুবক না কি আছে? কয়েকজন যুবক দেখবেন এক জায়গায় জমা হয়ে মাথা নিচ করে, আহারে কি যে টানা টানতেছে। শুধু যেখানে আকাম, যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, ওখানে গিয়ে ব্রেক। যেখানে গজল, যেখানে তেলাওয়াত, যেখানে ওয়াজ, এক ধাক্কায় পার করাইয়া দেয়, সেগুলো কখনো দেখতে চায় না। আছে না নাই? আহা, তোমার কপালে ধিক্কা। আল্লাহ তাআলা আজকে তোমাকে নিয়ামত দিল, চক্ষু নামের নিয়ামত। এই নিয়ামতকে তুমি কোন কাজে ব্যয় করতেছো? কোন কাজে ব্যয় করতেছো? আজকে সমাজের মধ্যে, রাস্তার মধ্যে, বিশেষ করে ট্রেনের মধ্যে চড়লে দেখা যায় কত মানুষ অন্ধ। আল্লাহ তাআলা যদি চাইতেন, আপনার আমার এই যে চক্ষু নামের নিয়ামত বন্ধ করে দিতে পারতেন কি পারতেন? আপনি কি চেয়েছেন? আপনার মা চেয়েছে? আপনার বাবাই কি প্রার্থনা করেছে দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে? আল্লাহ তাআলা বিনা দরখাস্তে কত সুন্দর হাত দিলেন, কত সুন্দর চক্ষু দিলেন, কত সুন্দর মাথা দিলেন, কত সুন্দর কান দিলেন। সব হলো আল্লাহ তাআলার দয়ার কারণে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আমরা দোয়া করিনি, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যুবকেরা এই চক্ষু দিয়া আজকে মা বাবার দিকে তাকায় না, আজকে ওলামায়ে কেরামের দিকে তাকায় না, আজকে এই চক্ষু দিয়া কোরআনের দিকে তাকায় না, এই চক্ষু দিয়ে কাবার দিকে তাকায় না, এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখে না, শুধু দেখে মোবাইলের মধ্যে আকাম আকাম আকাম। জীবন যৌবন সব শেষ করে ফেলেছে। জোরে বলেন ঠিক না বলেন? আহা যুবক, একটু তাকায় দেখো, তোমার মতো কত যুবক আজকে রাস্তার মধ্যে গাড়ি চালায়, তারপর রসুলের সুন্নত ছাড়ে। কি এমন যুবক আছে না? নেই? আপনাদের সমাজের মধ্যে আছে না কিছু পোলাপান, কিছু ছেলে, কিছু মা বাবার সুসন্তান স্কুলের মধ্যে পড়ে, তারপরও নামাজ ছাড়ে, কলেজের মধ্যে পড়ে, তারপরও রসুলের সুন্নত ছাড়ে না। আজকে তোমার কি হলো? আরে তুমিও তো যুবক, আমিও তো যুবক। তোমার মনও গুনাহ করতে মন চায়, আমার মনও গুনাহ করতে মন চায়। তোমাকে যদি শয়তান ধোঁকা দেয় একবার, আমার কাছে শয়তান আসে অসংখ্যবার। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আরে আমরা তো উলামায়ে কেরাম, আমরা তো রসুলের ওয়ারিস। আমাদেরকে যদি শয়তান ধোঁকা দেয়,
তাহলে মানুষ দিনের পথে আর আসতে পারবে না। এই জন্য মাত্র শয়তান তোমাকে ধোঁকা দেয় একবার, আমাকে দেয় অসংখ্যবার, তারপরও আমি দিনের ওপর অবিচল থাকি কেন, অটল থাকি কেন, গুনার কাজ করি না কেন? গুনাহ যদি ভুলেও হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করি কেন? তার কারণ হলো আমার মালিক বলেছে, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি রবকে ভয় করো। এই ঘোষণা দিয়েছে কে? জোরে বলেন, ঘোষণা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাস্তকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عن وفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم আস্তি নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবান লড়াইয়া যা কিছু বলবা মিথ্যা কথা বলবা না। ওয়াকুলু কওলান সাদীদা, জবান লড়াইয়া যা কিছু বলবা রে মুমিন সর্বদা সত্য কথা বলবা। ঘোষণা কার? ইউসলিহ লাকুম আমালাকুম, যদি জবান লড়াইয়া সত্য কথা বলতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জবান লড়াইয়া সুবহানাল্লাহ কইতে পারেন ভাইরা আমার। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো কবুল করে নিবেন। অনেকে ঘুমায়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তোমাদের আমলগুলো কবুল করে নেবেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ যদি আমল কবুল করে নেয় আর যদি জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, বলেন তো আর বান্দার কোনো টেনশন আসেনি? যদি জবান লড়ায় সত্য কথা বলতে পারো আর আমার আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। তোমাদের আমল কবুল করে নিবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দারা, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, তার কারণ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা ক্ষমা চাই, ও মালিক ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনার আমার প্রার্থনাও কবুল করে নেবেন যদি জবান লড়াইয়া সর্বদা সত্য কথা বলতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তোর মুমিন জবানের মধ্যে সত্য কথা নাই, শুধু মিথ্যার আওয়াজ। যদি বলা হয় ভাই তুমি কোথায় আছো, আছে কিন্তু বিলাই চন্ডিতে, হয় ভাই সমস্যার কথা আর কই না, রংপুরের মধ্যে হসপিটালের মধ্যে ব্যস্ত আছে, আমার অমুকে অসুস্থ আছে। কিন্তু না না, পানেওয়ালা ফোন দিয়েছে, মিথ্যা কথা আর ধাক্কা লাগাই দিয়েছে। আছে না? আছে পার্বতীপুর, বলে আসি বর্তমান দিনাজপুরের মধ্যে, আছে বাড়িতে, কয় বাজারের মধ্যে আসি। সত্য কথা জবান দিয়ে বলতে চায়, মিথ্যা কথা। এর যুবক
মিথ্যা কথাকে আরো মজবুত করার জন্য মালিকের কসম খায়, বলে খোদার কসম বিশ্বাস করো আমি অমুক জায়গার মধ্যে আছি, এরে কপাল পোড়া আমার জবান আমার মাওলায় দিয়েছেন, এই জবান লড়াইয়া যদি সত্য কথা বলতা তাহলে তোমার 2টা পুরস্কার হইতো, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিত এবং তোমাদের আমলগুলো কবুল করে নিত। কিন্তু মিথ্যা কথা বলার কারণে 2 পুরস্কার থেকে তো বঞ্চিত হয়ে গেলা, আর মালিকের জাহান্নামের কয়েদি হয়ে যাচ্ছে যুবক। ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল ভাইরা আমার, এই জন্য জবান লড়াইয়া সত্য কথা বলতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ সর্বদা সত্য কথা বলার মতো তৌফিক দান করেন, আমিন। কিন্তু আজকে শুধু মিথ্যা আর মিথ্যা, শুধু এই জবান দিয়ে শুধু গীবত আর গীবত, শুধু গালিগালাজ, শুধু মানুষের গান্দা ঘষা ছাড়া এই জবান লড়াইয়া মালিকের জিকিরও করতে পারলেন না, মালিকের কোরআনুল কারীম তেলাওয়াত করবেন সেটাও পারলেন না, রাসূলের দরুদ পড়বেন সেটাও তো আপনি পারলেন না। কি বলেন, পারছেন আপনারা? পারছেন? কিন্তু শুধু গুনাহ করলেন। এই জবান দিয়ে গীবত করলে কি পরিমাণ গুনাহ, এই জবান দিয়ে যদি মানুষের চগলখুরি করেন কি পরিমাণ গুনাহ, কে এগুলো না জানে? সবে আমরা জানি মিথ্যা কথা বলা এটা সওয়াবের কাজ না গুনার কাজ, এটা জানে না কে? এটা করলে জান্নাত হয় না জাহান্নাম হয়? জাহান্নাম জানে না কে? সবই জানে, কিন্তু মাগা মানতে রাজি না। আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকান, বুজুর্গানের দিনের দিকে তাকান, আলেম ওলামাদের দিকে তাকান, আজকে তাদের আমলের কি হাল, কি অবস্থা। আপনারা সকলে নাম জানেন, রাসূলের একজন আদর্শ সাহাবী ছিল, কিশোর সাহাবী। কি সাহাবী? ছোট সাহাবী, নাম হলো সালাবা। নাম কি? দেখেন তারা আসলে অনিচ্ছায় গুনাহ করার কারণে আজকে তাদের কি অনুশোচনা, কি মাথা ব্যথা, কি টেনশন। আর আজকে আপনার আমার গুনাহ করতে করতে রাস্তাঘাট, হাট বাজারে, বাড়িতে, দোকানে, সব জায়গায় চলতে ফিরতে গুনাহ আর গুনাহ, তারপরও কোনো টেনশনই নাই। আজকে সাহাবায়ে কেরামে যদি ভুলে একটা গুনাহ হয়ে যাইতো, আহা কি পরিমাণ তাদের চিন্তা ছিল। তার কারণ হলো, আরে তারা তো সবসময় মালিকের ইবাদত করে, সব সময় মালিকের ইবাদত করে, একটু যদি গুনাহ হয়ে যায় ওইটাই তাদেরকে খারাপ লাগতো। কি বলেন, ঠিক না? আর আমাদের গহারে সব হলো গুনাহ, মাঝে মধ্যে 2-4টা সবের কাজ করি, তারপরও নিজের গৌরবের শেষ নাই। আমার মতো বড় আল্লাহওয়ালা আছে কে? আমার মতো বড় কুতুব আছে কে? আমার মতো জিকির করনেওয়ালা আছে কে? আর তাদের জীবনের দিকে তাকান, রাসূলের আদর্শের সাহাবী, নাম হলো সালাবা। মদিনা থেকে রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার সময় হঠাৎ করে নজর পড়ে গেল এক বাড়ির মধ্যে। কোথায় পড়ে গেল? প্রচন্ড বাতাসের কারণে এক আল্লাহর বান্দি গোসল করতেছে, গোসলখানার পর্দাটা উঠে গেল। সালাবা রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার সময় নজর পড়ে গেল ওই বাড়ির মধ্যে গোসলখানার দিকে, কাপড় উপরে উঠে গেছে। সালাবার নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নজরটারে ফিরায়া নিয়েছে। সঙ্গে সঙ্গে নজর রাস্তা দিয়ে চলার সময় বিভিন্ন দিকে যায় কি যায় না, তাদের নজর পড়ে গেছে ভুলে। আর আমাদের নজর আমরা নিজ ইচ্ছায় বিভিন্ন জায়গায় দেই কি দেই না? ভালো জায়গায় দেই না, যেখানে খারাপ কিছু হচ্ছে, বেহায়াপনা, অশ্লীলতা, সেদিকে তাকায়া থাকি না আল্লাহর বান্দারা।
সালাবার নজর পড়ে গেছি ওই গোসলখানার দিকে। আপনারা ঘটনাটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। ভাইরা আমার, নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নজরটা আবার ফিরায়া নিয়েছে। কিন্তু সালাবার অন্তরের মধ্যে ভয়, কেমনে আমি রসুলের সামনে দাঁড়াবো? রসুল তো আমারে মহাব্বত করে, আমারে ভালোবাসি। যদি জিব্রাইলের মাধ্যমে রসুলকে জানাইয়া দেয়, ও জিব্রাইল যাও রসুলকে জানাইয়া দেও রসুলের আদর্শের সাহাবী সালাবা তার নাম, সে গুনাহ করে ফেলছে। এই চিন্তা সালাবার অন্তরের মধ্যে গালেব হয়ে গেছে। সালাবা ভয় অস্থির, রসুলের দরবারে যাবে না। টেনশন আর টেনশন, চিন্তা করতেছে আমি রসুলের সামনে যাব না, তার কারণ আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো গুনাহগার, রসুলের সামনে কিভাবে চেহারা দেখাবো? ভয় কার? ভয় জোরে চিল্লা বলেন, ভয় কার? আল্লাহর ভয়। সালাবার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, রসুলের সামনে আর যাবে না, জঙ্গলের মধ্যে চলে গেল। বলেন তো গুনাহটা কি ইচ্ছায় হয়েছে না অনিচ্ছায়? অনিচ্ছায় মহিলার দিকে নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নজরটারে ফিরায়া নিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও যুবক, অনিচ্ছা গুনাহ হয়ে যাওয়ার কারণে সালাবা জঙ্গলের মধ্যে চলে গেছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। সেখানে যাওয়ার পর শুধু কান্না আর কান্না, পাহাড়ের উপরে চড়ে কান্নার আওয়াজ। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে মাফ করছনি। কান্নার আওয়াজ। রহমতের নবী, আদরের সাহাবী, দীর্ঘদিন নাই। কোথায় গেল সালাবা? কোথায়? ওমর নামাজের পর রহমতের নবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছে, ওমর কোথায় তুমি? এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলে, ওমর সালাবারে তো দেখি না, কোথায় সালাবা গেছে? অন্যান্য সাহাবীরাও বলে, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন ধরে আমরাও তো সালাবারে দেখি না। আচ্ছা বলেন তো সালাবা কোথায় গেছে? পাহাড়ের উপরে কান্নার আওয়াজ। মালিকের কাছে চোখের পানি ফেলায়া কান্না করে, মালিকের কাছে ক্ষমা চায়। রহমতের নবী বলে, সালাবারে খোঁজার জন্য ওমর যাও যাও। কোথায় সে সালাবা? ভাইরা আমার, একটা ভুলে গুনার কারণে যদি আমার মালিকের এত ভয় হয়, তার কারণ আমার আল্লাহ ভয় করার কথা কোরআনের মধ্যে বলেছে। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তারাও রসুলের উম্মত, আমরাও সেই রসুলের উম্মত। তাদের যদি এত ভয় হয়, আপনার আমার অন্তরে কি হয়েছে? আপনার আমার অন্তর পাথর শক্ত হয়ে গেছে। আপনার আমার অন্তরের মধ্যে মালিকের ভয় নাই। জোরে বলেন ঠিক না বেটা? ভাইরা আমার, রহমতের নবী বলে, ওমর যাও, সালাবারে যেখানে পাও ধরে নিয়ে আসো। ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এখান থেকে চলে গেলাম, সালাবারে যেখানে পাবো সেখান থেকে ধরে নিয়ে আসো। ওমরে ফারুকের সঙ্গে আরো অনেকগুলো সাহাবী চলে গেল সালাবার খোঁজে। জোরে বলেন কার খোঁজে? সালাবাকে খোঁজ করার জন্য ওমরে ফারুক দল বল নিয়ে চলে গেল। খোঁজে কোথাও নাই, সালাবারে কোথাও পায় না, কোথাও পায় না।
খুঁজতে খুঁজতে নাই, কোথাও নাই। হঠাৎ করে পাহাড়ের নিচে দেখতেছে কিছু যুবক। ওমরে ফারুক বলে, এ যুবক, তোমরা কি সালাবা নামের কোন কিশোর সাহাবীকে দেখেছো? বলে, না তো, আমরা তো সালাবাকে চিনি না। কিসে সালাবা? যে রসুলের কিশোর সাহাবী, নাম হলো সালাবা, তারে দেখছো? বলে, না, দেখি না। ওমরে ফারুক বলে, চিন্তা করে দেখো, কেউ কোথাও দেখছো নি? বলে, না না, দেখি নাই। এক আল্লাহর বান্দা বলে, ও ভাই খলিফাতুল মুসলিম, আমি তো নাম চিনি না, আমি তো তার জানিও না, কি তার কালা, কি তার নাম, কেমন বয়স, আমি তো ভাবে চিনি না। কিন্তু আমার মনে পড়তেছি প্রতিদিন এক আল্লাহর বান্দা, কিশোর মানুষ, ছোট মানুষ, সে পাহাড়ের উপর থেকে কান্না করে আর নিচে চলে আসে, আমাদের সঙ্গে কথাও বলে না, নিজ মনে চলে আসে। আসার পর কি একটু খাওয়া দাওয়া করে চোখের পানি ফেলাইয়া আবার পাহাড়ের উপরে চলে যায়। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কালকেও আসবে। বলে, হ্যাঁ, আসবে। ওমর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এখান থেকে যাওয়া যাবে না, এটাই হলো শেষ চিকিৎসা, আমরা কাল পর্যন্ত এখানে অপেক্ষা করি। তার কারণ আমার নবী সালাবার অনেক মহব্বত, আমি ওয়াদা দিয়ে এসেছি সালাবারে রসুলের সামনে নিয়ে যাব। অপেক্ষমান। রাত পার হয়ে গেল, সকাল বেলা পাহাড়ের দিকে তাকায়া দেখতেছে এক আল্লাহর বান্দা দূর থেকে আস্তে 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 নেমে আসতেছে। ওরে আল্লাহর বান্দারা, সালাবা নিচে এসে দেখে হযরত ওমর ফারুক আর অনেক সাহাবী দেখতেছে পাহাড়ের গোড়ায় বসে আছে। সালাবা আর নিচে নামে না। ওমর ফারুক বলে, সালাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সালাবা বলে, ওমর ভাই, আমি নিচে যাব না, তার কারণ কি? বলে, আমি গুনাহ করে ফেলছি, আমি গুনাহগার, আল্লাহর কাছে আমি একজন পাপিষ্ঠ বান্দা। ওমর ফারুক বলে, সালাবা আসো, হে সালাবা আসো। বলে, না, যাব না, তোমারে আমি ধরেই নিয়ে যাব, আমি রসুলের সামনে ওয়াদা দিয়ে এসেছি, আমি নিয়েই যাব। ওমর ফারুক বলে, কান্না করে বলে, রে সালাবা, তোমার কপাল ভালো, রসুল তোমারে স্মরণ করেছে, দীর্ঘদিন তোমারে না দেখার কারণে রসুলের অন্তরের মধ্যে ব্যথা, তোমারে নিয়ে যাইতে বলছে, কি হয়েছে তোমার? বলে, ভাই, আমি তো রাস্তা দিয়ে আসার সময় আমার নজর পড়ে গেছে এক বাড়ির মধ্যে এক মহিলার দিকে গোসল করার সময়। তাই নাকি? ইচ্ছায় করছো না অনিচ্ছা? বলে, আল্লাহর কসম, আমি অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি। আবার সঙ্গে সঙ্গে নজরটাকে আমি ফিরাই নিয়ে এসেছি। বলে, সালাবা চলো, আল্লাহ তোমারে মাফ করো। সালাবারে ধরে রসুলের সামনে ওমর হাজির। ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাবারে কিছু বলবেন না। সালাবারে ধরে নিয়ে আসছে। রহমতের নবী কান্না করে বলে, সালাবা, তুমি কোথায় গেছো? কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহগার, আল্লাহ আমারে মাফ করবেনি। রহমতের নবী বলে, সালাবা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ মাফ করে দিবে। সালাবারে বলে, সালাবা, তাড়াতাড়ি আসো, আমার উরুর মধ্যে মাথা দিয়া তুমি বিশ্রাম করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রহমতের নবী সালাবারে ডাক দিয়া উরুর মধ্যে মাথা লাগাইয়া শোয়াই দিল, একটু বিশ্রাম করো। কিন্তু আল্লাহর কি খেলা, সালাবা মাথা লাগা, আবার মাথা উঠায়, আবার মাথা লাগা, আবার মাথা উঠায়।
আবার মাথা লাগা, আবার মাথা উঠায়। রহমতের নবী বলে, সালাবা কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটতেছে। আল্লাহু আকবার। রহমতের নবী বলে, রে সালাবা, তাড়াতাড়ি কালিমায়ে শাহাদাত পড়, আর দুনিয়ায় থাকা হবে না, তাড়াতাড়ি কালিমায়ে শাহাদাত পড়ো, আজরাইল এসে হাজির হয়ে যাবে। সালাবা কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে আজরাইল এসে হাজির। সালাবার জানটা নিয়া আজরাইল বিদায় হয়ে গেল, সালাবা লাশ হয়ে পড়ে থাকে। রহমতের নবীর জানা বাকি নাই। রহমতের নবী বলে, ওমর, এ ওমর, যাও সালাবারে গোসল করাও, আমার আল্লাহ সালাবারে কবুল করেছে। ওমরে ফারুক সহ অন্যান্য সাহাবী গোসল আদি কবর খনন সব কিছু ক্লিয়ার করে সালাবারে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করাইয়া চকলেটের মধ্যে ময়দানের দিকে যাচ্ছে। রহমতের নবী বলে, ওমর, আমি সালাবার লাশটা কাঁধে নিয়ে যাব। আল্লাহু আকবার। কত ভাগ্যবান। রহমতের নবী কেঁদে কেঁদে বলতেছেন, সালাবা, তোমার কপাল কত ভালো। ওমর তাড়াতাড়ি গোসল করাইয়া সালাবার লাশটা আমার কাঁধের মধ্যে দিয়া দাও। সব সাহাবীরা কান্না আর কান্না, কান্নার আওয়াজ। সব সাহাবীরা সালাবার দেখতেছে লাশটা রহমতের নবী কাঁধে নিল। অন্যান্য সাহাবীরা কাঁধে নিয়ে ময়দানে যাচ্ছে। যাওয়ার সময় দেখতেছে আল্লাহর নবী বুড়ো আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছে, ভর করে করে হাঁটতেছে। ওমরে ফারুক বলে, ও নবী আমার, সমস্ত মানুষগুলা পা ফেলাইয়া সুন্দর করে হাঁটতেছে, কিন্তু আপনি কেন বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন? কি হয়েছে আপনার? ব্যথা পেয়েছেন? বলে, না, কোনো ব্যথাও পাই নাই। কি হয়েছে আপনার? বলে, ওমর, আমার আল্লাহ সালাবারে এমন ভাবে কবুল করেছি, আমার আল্লাহ সালাবারে এমন ভাবে কবুল করেছে, সালাবার চোখের পানি আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। সালাবার এই জানাজার মধ্যে অসংখ্য লাখ লাখ কোটি কোটি সাহাবী ব্যতীত আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিয়েছেন। আমি নবী পা ফেলানোর মতো জায়গা পাচ্ছি না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন দিনা লফতিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। ওরে আল্লাহর বান্দারা, ও নবীরা, উম্মতের দল, ও পর্দালের মা, সালাবার মতো মানুষ একটা ভুলে চোখের গুনাহ হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহর কাছে কি পরিমাণ কান্নার আওয়াজ, কি পরিমাণ কান্নার আওয়াজ। কিন্তু আজকে আপনার আমার ভুলে তো না, ইচ্ছা হাজার হাজার লক্ষ লক্ষ কবিরা গুনাহ হচ্ছে, বড় গুনাহ হচ্ছে, তারপরও গুনার জন্য কোনো অনুশোচনা নাই। গুনার জন্য যে আমার আল্লাহর কাছে তওবা করবার যুবক, ও পর্দালের মা, তোমার অন্তরে কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ভাইরা আমার, তারাও ছিল মানুষ, আমরাও মানুষ। তারাও যে আল্লাহর বান্দা, আমরাও সেই আল্লাহরই বান্দা। তারাও যে নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। তারাও খানা খাইতো, আমরাও খানা খাই, কিন্তু তাদের অন্তরে ভয়, মালিকের ভয়। কিন্তু আপনার আমার অন্তরে মালিকের ভয় নাই, নাই, নাই। জোরে বলেন ঠিক না বেঠি?
ভয় নাই। এত পরিমাণ গুনাহ রে যুবক, আজকে দুনিয়াটা কি মনে করছো যে দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত। কিন্তু না না, এ দুনিয়া আমার আল্লাহ শুধু খাওয়ার জন্য পাঠায়। আমার আল্লাহ শুধু গান বাজনার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনাকে আমাকে শুধুমাত্র কেবলমাত্র, জোরে বলেন, কার গোলামের জন্য, কার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মকসুদ আজাহা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। আল্লাহ পাঠাইছে কার ইবাদতের জন্য? মালিকের ইবাদতের জন্য। ও আল্লাহর বান্দারা, মালিকের ইবাদতের জন্য। আচ্ছা বলেন তো, নামাজ পড়া কার ইবাদত? হজ করা কার ইবাদত? সামনে রমজান মাস আসতেছে। আজকে হলো রজব মাসের সম্ভবত 20 তারিখ, আর মাত্র এদিকে হলো 10 দিন, আর ওদিকে হলো 1 মাস। কত হলো? 40 দিন মাত্র সময়। তারপরে হলো মাহে রমজান। ভাইরা আমার, কিন্তু রমজানের জন্য কি প্রস্তুতি নিলা? রহমতের নবী বলে, যখন রজব মাস আসতো আমি বেশি বেশি এই দোয়াটা পড়তাম। সাহাবীদেরকে এই দোয়াটা পড়ার কথা রহমতের নবী বলেছে। সুবহানাল্লাহ। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, এ দোয়া পড়া হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত, যাকাত দেওয়া, হজ করা সব হলো কার ইবাদত? মা বাবার দিকে সুনজরে তাকায় গা ইবাদত কার? মা বাবার খেদমত করাও কার ইবাদত? এরে যুবক, আজকে মার সঙ্গে তো ভালো আচরণ নাই, মার সঙ্গে তো ভালো ব্যবহার নাই। যুবকেরা শুধু মা বাবার সঙ্গে গালি গালাজ, মা বাবার সঙ্গে শুধু বকাবকি, মা বাবার সঙ্গে শুধু খারাপ ব্যবহার করে, এমন যুবক সমাজের মধ্যে আছে না? না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না। সব সময় দেখবেন মা বাবার সঙ্গে ঝগড়া লেগেই থাকে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। আহা, আজকে মা কত কষ্ট করলো তোমাকে জন্ম দিতে গিয়ে। 1 বছর আগ থেকে তার খাবার দাবার, ঘুম, স্বপ্ন সব কিছু হারাম হয়ে যায়। কি বলেন, ঠিক না বেটি? আজকে তোমাকে যেদিন দুনিয়াতে প্রসব করবে, মনে হয় যেন 7 আসমানের বোঝা মার মাথার উপর চেপে বসছে। কি বলেন, এমন কষ্ট করেছে কি করে নাই? আজকে তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, কি পরিমাণ রক্ত মা ঝরাইলো। দীর্ঘদিন ধরে তোমারে 2টি বছর মার ঘুম আছে। বলেন তো, আপনারা তো মানুষ করেছেন সন্তানদেরকে, আপনাদের ঘরে সন্তান আছে কারো 2 জন, 4 জন, 3 জন, 5 জন। বলেন তো আপনারা কি কষ্ট করছেন, আর মাদের কি কষ্ট হয়েছে? আপনাদের সঙ্গে মাদের কি কষ্টের কোনো তুলনা হয়? ঘুম নাই। আরে আমি আমার কথাই বলি, সন্তান যদি কান্না করে,
দেখা যায় আমাদের কোনো মাথা ব্যথা নেই, খাটের এক কানায় গিয়ে বাস খাতা মুড়া দিয়ে ঘুম, আর মায়ের ঘুম আসে? কি বলেন, আসে না? আবার রাত এভাবে তারে নারে করতে করতে, বাচ্চার কাপড় পরিবর্তন করতে, আর বাচ্চাকে ঘুম দিতে, আর দুগ্ধ পান করাইতে, এই ঘুম দিতে না দিতে আবার ঘুম ভেঙে যায়। আপনি তো ঘুমাচ্ছেন, আপনার স্ত্রীর, আপনার মার তো ঘুম নাই। আবার সকাল হয়ে গেল, আবার সেই ঝাড়ু নিয়ে আঙ্গিনায় বের হওয়া লাগে। কি বলেন, ঠিক না ভাই? সারা রাত গেল, আবার দিনের মধ্যে ওই একই অবস্থা। এই যে দিন রাত, এক সপ্তাহ না, এক মাস না, দীর্ঘ 2টা বছর ধরে সন্তানের পিছনে এভাবেই কষ্ট চালায়া যায়। কি বলেন, ঠিক না ভাই? আচ্ছা, মা যদি এই পরিমাণ কষ্ট করে যদি সন্তানের কাছ থেকে যদি খারাপ আচরণ পায়, আচ্ছা মা বলেন তো অন্তর থেকে কি দোয়া আসবে? কি বলেন, দোয়া আসবে? দোয়া আসবে না। মা যদি এই শব্দটা বের করে, যুবক তোমার কপাল পুড়ে যাবে। তুমি কি মনে করছো? মা হাত তুলে তোমার জন্য বদদোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি দেখিও, বিচার করিও মালিক। এভাবে দোয়া করতে হবে? আপনার জন্য বদদোয়া করতে হবে না। আপনি কষ্ট দিয়েছেন, মা শুধু শব্দ বলেছে, বাস ডাইরেক্ট অ্যাকশন। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জমিনের মধ্যে তোমার কপাল পুড়ে যাবে, এই কপাল জমিনের মধ্যেই পুড়ে যাবে। কত কুলাঙ্কার আছে মার উপরে হাত তোলে, বলে নাউজুবিল্লাহ। বাবার উপরে হাত তোলে, ধাক্কে বাড়ি থেকে বের করে দেয়। কি বলেন, আছে না নাই? ভাইরা আমার, যদি এই ধরনের বেয়াদবি আপনারা কেউ করে থাকে, তাহলে পায়ে হাত দিয়ে বলি, মার কাছ থেকে দোয়া নাও, মাকে জড়ায় ধরো, মার পা ধরে কান্না করো, মা আমি তোমার সন্তান, মা বেয়াদবি করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ভাইরা আমার, যদি মা যদি তোমার এই কথা শোনে, আর যদি মার হাত ধরে পা ধরে যদি বলো, মা আমি তোমার সন্তান, বেয়াদবি করেছে, একটু আমাকে ক্ষমা করে দাও, বলেন তো মা কি চোখের পানি আটকায় রাখতে পারবে? কি বলে, আটকায় রাখতে পারবে না? আপনার মাথায় হাত দিয়ে মালিকের কাছে দোয়া করবে, বাস আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আমি এই চেয়ারের মধ্যে বসতে পারছি এলেমের কারণে না, আজকে নিজের গৌরবের কারণে না, আজকে মার দোয়া, আজকে মা কান্নার কারণে আল্লাহ তাআলা এই চেয়ারের মধ্যে বসাইছেন। জোরে বলেন, ঠিক না ভাই? আপনি ধনের মালিক হয়েছেন, আপনি বড় টাকাওয়ালা হয়েছেন, অবশ্যই অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনার মার সুনজর আপনার উপরে পড়ছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আর যার মা বেজার হয়ে গেছে, ওর কপাল পুড়ে গেছে, এখনো সময় আছে, মার কাছ থেকে দোয়া। এর যুবক, মার হাত ধরে দোয়া নাও, তার কারণ মা তোমারে প্রসব করতে গিয়ে কি পরিমাণ রক্ত ঝরাইছে, একটু খেয়াল। মাকে যদি বলো, মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমি যত বেয়াদবি করেছি, মা আর কখনো বেয়াদবি করব না, ও মা আর কখনো দুষ্টামি করব না, আর কখনো তোমার কথা অমান্য করব না। মা তোমার উপর যদি রাজি হয়ে যায়, তাহলে তোমার কপাল খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমন আজি, এমন মা কি কেমন আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়েরই উদরে চলাফেরা করতেন যে মা, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মা, কত কষ্ট করে। আমার সুন্দর নাম দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, মার পা ধরে ক্ষমা চাও, এখনো সময় আছে। মা বাবার কাছে মাথাটা আগায়া দিয়া দোয়া নাও। মা যদি তোমার মাথায় হাত দিয়া দোয়া করে, আর যদি বলে আরশে আজিমের মালিক আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও, তোমার কপাল দুনিয়াতে খুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা সকলে জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন কি শুনেন নাই? খাজা মঈনুদ্দিন ভারতের মধ্যে অসংখ্য মানুষকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে। হঠাৎ করে মার কাছে এসে বলতেছি, মা আমি অনেক ধন্য। কি হয়েছে তোমার? আমি অনেক ধন্য। মা বলেন, সন্তান এত হাসো কেন, কি হয়েছে? বলে, মা আমার হাতে অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিনের মা বলেন, সন্তান এতে তো বাহাদুরি তোমাদের কিছুই না, তোমার ক্রেডিট কিছুই না। আমি মা হলাম ধন্য বলে, তাই নাকি? আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি খুশি হব না তা মা তুমি খুশি হবে? মা বলে, আমি খুশি হব, কারণ জানোনি তুমি যেদিন আমার গর্ভে আসছো রে মুখ, এ খাজা মঈনুদ্দিন, ও আল্লাহর বান্দা, যেদিন তুমি আমার গর্ভে আসছো সেই দিন থেকে আমি মা একটা রাত্রেও ঘুমাই নাই, সিজদায় পড়িয়া আমি মালিকের কাছে কান্না করছি। আর যতদিন দুগ্ধ পান করছো রে খাজা মঈনুদ্দিন, আমি মা 2টা বছর আমি মা বিনা ওযুতে তোমারে দুগ্ধ পান করাই না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিন্তু আজকে আপনার মার হালত কি, আপনার আমার স্ত্রীর হালত কি? খাজা মঈনুদ্দিন যেদিন গর্ভে আসছে হওয়া পর্যন্ত তার মা রাত্রে একদিনও ঘুমায় নাই। 2 বছর দুগ্ধ পান করাইছে, একটা দিনও একটা বারও বিনা ওযুতে দুগ্ধ পান করাই নাই। কিন্তু আজকে আপনার আমার মাদের কি হালাত, যখন গর্ভবতী হয় ফ্রি ফায়ার বলে কাজ করা যাবে না, শুধু মোবাইলের মধ্যে গেম খেলায়, মোবাইলে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, কথা বলেন ঠিক না বেঠি? এই হলো মাদের হালাত অবস্থা। সন্তান জন্ম হওয়ার পর মা দুধ খাওয়ায় আর মোবাইল চালায়। সন্তান যখন কান্না করে খাবার লাগায়া দিয়া মা মোবাইলের মধ্যে গোনা 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 করে কি করে না? গানের আওয়াজ মাসুম বাচ্চার কানের মধ্যে যায় রে মুমিন। মাসুম বাচ্চা ছোট থেকে গান বাজনা বিভিন্ন আওয়াজ শুনতে শুনতে বড় হয়, ওই বাচ্চা ওইভাবেই মানুষ হয়, ঠিক না?
বলে হুজুর কথা শোনে না, মোবাইল ছাড়া বাচ্চারা থামান যায় না, মোবাইল ছাড়া সন্তান কিছুই বোঝে না। আমি বলবো কেমনে বুঝবে? যখন সন্তান তোমার পেটে ছিল তখন তোমার হালাত কি ছিল? সন্তান যখন তোমার দুগ্ধ পান করতো, তুমি সারাদিন মোবাইলের আওয়াজ শুনাইতা, ওই সন্তান কুলাঙ্গার বেয়াদব হবে না তা কি হবে? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, স্ত্রীদেরকে বুঝাও। ও মা বোনেরা, এখনো সময় আছে, নিজে বোঝো, পরিবর্তন হও। যেভাবে চলতেছো এভাবে তো আসলে মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়নি, যায় না। এই জন্য আমার মালিকের বলো, মালিক যা কিছু করছি আর করবো না, বেপরদা অনেক চলেছি আর বেপরদায় চলবো না, অনেক নামাজ কাজা করছি আর নামাজ কাজা করব না, অনেক মা বাবার সঙ্গে বেয়াদবি করেছি আর বেয়াদবি করব না। আমার আল্লাহর যদি কুদরতি পা ধরে যদি আমার মালিকের বলো, মালিক আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহর কুদরতি পা ধরে যদি ক্ষমা চাও, তাহলে বলেন তো মালিক ক্ষমা করে দিবে কি দিবে না? আমার আল্লাহ তো বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, কারণ আমি আল্লাহ তোরে বানাইছি জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। 9,30,00,000 মাইল দুনিয়া থেকে হলো উপরে সূর্য, সে সূর্যের আলোই সহ্য করতে পারো না, আগুনের তাপ সহ্য করতে পারো না, আর ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে যুবক? ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আকাম করার মন চেয়েছিল, আকাম তো করেছো, গুনাহ করার মন চেয়েছিল, গুনাহ তো করেছো, গান বাজনা দেখা মন চেয়েছিল, গান বাজনা দেখেছো, সুদ খাওয়ার ইচ্ছা ছিল, সুদও তো খেয়েছো, দাড়ি কামাবার ইচ্ছা ছিল, দাড়ি তো কামাইছো, রোজা ছাড়ার ইচ্ছা ছিল, রোজাও তো রাখো নাই। এখনো কি তোমার দুনিয়ার স্বাদ মেটে নাই রে যুবক? ও বিলাই চন্ডির আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, তুমি কি তাকায়া দেখো না তোমার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে? তোমার মতো কত মা, তুমি কেন পারো না? এরে যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দারা নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপর রাসূলের সুন্নাত ছাড়ে না। তোমার মতো কত মুরব্বী সব সময় মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, সকাল সন্ধ্যা মালিকের জিকির করে, তুমি কেন পারো না? ওরে আল্লাহর বান্দারা, এ দুনিয়ায় কিছুই নাই, এ দুনিয়া শুধু হলো ফাঁকা আর ফাঁকা। মালিকের ইবাদত করে, মালিকের যদি জিকির করে, রাসূলের সুন্নাত মেনে যদি কবরে যাইতে পারো, তাহলে তোমার আমার কপাল খুলে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আর আলোচনা লম্বা করব না, এখন শেষ করে দিব, এই জন্য সময় আছে। আমার আল্লাহ বলে, বান্দা প্রতি রাত্রে আমি প্রথম আসমানে চলে এসে ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ রেডি হয়ে গেছি, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তোমার বিভিন্ন বিপদ আপদের জন্য দোয়া করা, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব। ভাইরা আমার, এই জন্য আজকে থেকে নিয়াত করব, সামনে রমজান মাস, আর রোজা ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো চোখের গুনাহ করব না, আর কখনো বেপরদার গুনাহ করব না। ওরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দিরা, যদি অন্তরটা ঠিক থাকে, নিয়াত যদি সহি থাকে, আমার মালিকের কবরে যদি ইমানদার হয়ে যাইতে চাও, মুমিন হয়ে যদি যাইতে চাও, আখির নবীর যদি খাঁটি উম্মত হয়ে যাইতে চাও, তাহলে আমার আল্লাহরে দুটো হাত তুলে দেখায়া দাও, লিল্লাহ তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ,
পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ রসুলের সুন্নাত গুলো আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহ বেশি বেশি মাওলা আপনার ইবাদত আপনার কুদরতি পায়ে মাওলা সিজদা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ মা বোনদেরকে হযরত আয়েশা ফাতেমার মতো কবুল করেন, আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।